সব জায়গায় এভাবে এসেছে, বাবুল খাওয়ারিজ অথবা কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায়। কেন বলেছেন এভাবে? কারণ আমার নবী বলেছেন এরা দিন থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমি আপনি, ইমাম বুখারী বলেছেন খারিজি, তারা নিজেদেরকে কি বলতো জানেন? জানেন না? তারা নিজেদেরকে বলতো আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মডারেট এন্ড তাওহীদবাদী গোষ্ঠী। মডারেট এবং তাওহীদবাদী গোষ্ঠী মানে খারেজি যারা তৎকালীন যুগে ছিল, তারা তো আর নিজেদেরকে খারেজি বলতো না, তারা বলতো তাওহীদবাদী। কি বাদী? তাওহীদবাদী। কিন্তু উম্মতে মুসলিমার দৃষ্টিতে উম্মতে মুসলিমা তাদেরকে দুই নামে ডাকে, খারেজি নামে ডাকে, এবং উম্মতে মুসলিমা তাদেরকে হায় 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 শরীরবাদী আকীদাধারী এই নামে ডাকে। কিদারি? শরীরবাদী আকীদাধারী। কেন? কারণ তারা মনে করে আমার যেরকম হাত আল্লাহরও সেরকম। নাউজুবিল্লাহ বলেন। এখন রাত দিন এক করে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এগুলো আপনাদের ভিতরে ঢুকানোর জন্য। আপনাদেরকে যেটা সব সময় সতর্ক থাকতে হবে ফেসবুক ইউজের ক্ষেত্রে, আমাদের লোকজন তো বুঝে না ছেলেরা। আচ্ছা, আমার মতো লোক কথা বললেও কোনো কিছু যায় আসে না, কথা না বললেও কোনো কিছু যায় আসে না। এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছেন, আমাদের হুজুরের আব্বাজান চলে গেছেন, সুন্নিয়ত মরে গেছেন। তো উনার আব্বাজানের পরে অত্র এলাকায় সুন্নিয়ত মরে নাই। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। ফান্দাউকের মুরব্বি গলি বুজুর্গের ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। আমার মতন নালায়েকের মওতে সুন্নিয়ত মারা যাবে? তো বেটা আমাকে নিয়ে সময় অতিবাহিত করিয়েন না, লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি বললেও কিছু যায় আসে না, না বললেও কিছু যায়। আপনি থ্যাংক ইউ বললেও কোনো কিছু যায় আসে না, থ্যাংক ইউ না বললেও কোনো কিছু যায় আসে না। আমার নবী যতক্ষণ চাইবেন ততক্ষণ থাকবো, যেই দিন থেকে চাওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখানে আপনার কোনো কিছু, কোনো অ্যাক্সেস নাই। সুতরাং উগ্রতা বর্জন করবেন, কোরআনমুখী হন। বুকে হাত দিয়ে বলেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা বাকি বাদ দিলাম, আমরা প্রত্যেকদিন কোরআন পড়ি, এটা আমরা বলতে পারবো। তবে এটা প্রত্যেকদিন কোরআন পড়া হুসাইনিয়ত, ফজরের নামাজ হুসাইনিয়ত, পাঞ্জেগানা নামাজ হুসাইনিয়ত, আখলাকে মোহাম্মদী হুসাইনিয়ত, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা হুসাইনিয়ত। দ্বীনের মিশনকে প্রায়োরিটি দেওয়া, আমার নবীর মিশনকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, আমরা সব কাজের পরে কোথায় আসি? মিশনের কাজে। এরকম করলে জিন্দেগি চলে যাবে, মিশনে সফলতা আসবে না। সফলতা আসবে তখন যখন আপনি মিশনের কাজকে অগ্রাধিকার দেবেন, বাকিগুলা পরে। বাকি কাজ যখন পরে রাখবেন, উপর থেকে আমার আল্লাহ বরকতের বৃষ্টি আপনার বাকি কাজের মধ্যে দিবে। আপনি দেখবেন মিশনের কাজ আপনার দুনিয়ার জীবনকে কত সুন্দর করে আখেরাতের জীবন আল্লাহর উপর ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এত সুন্দর দিন, হুসাইনিয়তের উপর দিন রেখে গেলেন। কি কি বলেছে আমি দেখেন। বিতর্কে ডিসিপ্লিন দেওয়া। ডিসিপ্লিন বলতে অমঙ্গল থেকে মঙ্গলের পথে যাত্রা করা, এই তো বলেছি। আচ্ছা, অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে যাত্রা করা, যে রাস্তায় যাত্রা করবেন সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। অমঙ্গলের পথ মঙ্গলের পথ, এটা ফানা, এটার মধ্যে ফানা হয়ে যাবেন, চলে যাবেন তো ফানা। ইয়াজিদ কোথায় আছে পৃথিবীর মানুষ জানে না, ফানা ফানা হয়ে গেছে। আমরা বাঁকা চাই, বাঁচতে চাই। যদি ফানা থেকে বাঁকা পর্যন্ত আসতে চান তো ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়ত পর্যন্ত আসতে হবে। ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়ত পর্যন্ত আসার রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। এই সিরাতুল মুস্তাকিম আমার নবী, আসহাব, আল আউলিয়া, সালেহিন, বুজুর্গানে দ্বীন, আপনি যদি গুগল থেকে সিরাতুল মুস্তাকিম বের করতে যান তাহলে দুঃখে পড়ে যাবে। তাইলে কত ভ্রষ্টতা, কত ভ্রষ্টতা। কেন? কারণ শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। শুধু বসে থাকবো না, আপনি যখন সিরাতুল মুস্তাকিমের দিকে আসতে থাকবেন, বড় বড় লাঠি নিয়ে ইন্তজার করব। কি করব? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আপনি বেশিরভাগকে আমি কি করে দেব? ট্র্যাক থেকে
সরিয়ে দেব। শয়তান বলতেছে বেশিরভাগ ট্র্যাক থেকে সরে যাবে, আপনি বলতেছেন আমি বেশি, মাদ্রাসা আমার বেশি, নেন বেশি থাকে, বেশি থাকে। সম্মানিত উপস্থিতি, তাইলে ওই জায়গার মধ্যে আমার এমন ব্যক্তি দরকার যাকে শয়তান সিরাতুল মুস্তাকিম থেকে ধাক্কা দিয়েও ফেলতে পারবে না। এটা শয়তান নিজেই বলতে, যেটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে। তো শয়তান হেদায়েতের রাস্তা থেকে বের করতে পারবে না আমার সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, যাদের ভিতরে ইখলাস আসে, যাদেরকে আমরা আমাদের ভাষায় বলি বুজুর্গ বলি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তো নূর কাদের সাথে? সিদ্দিকিনদের সাথে। নূর কাদের সাথে? সালেহিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। এই নূর বাদে আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আসলে দাদাই পড়ে যাবেন। সেই জন্য সিরাতুল মুস্তাকিম আপনার এলাকায় মিরান শাহর নাম, কার নাম? ফান্দাউকের নাম। সিরাতুল মুস্তাকিম প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির নাম, ইমাম বুরহানুদ্দিনের নাম, ওয়ালি বুজুর্গের নাম। সিরাতুল মুস্তাকিম আরো অসংখ্য লোক আছেন যাদেরকে আমি জানি না, হয়তো চিনিও না। এরাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আপনি যদি সিরাতুল মুস্তাকিম খুঁজতে যান তো ইয়াজিদ বলবে আমি সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, আমি সিরাতুল মুস্তাকিম, আমি নামাজ পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমি পঞ্চকালমা পড়েছি, ইমানের 7টা স্তম্ভ মেনে নিয়েছি, ইসলাম মেনে নিয়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সবকিছু করেছি, আবার মদিনা শরীফের মধ্যে আগুনও লাগিয়েছি, আবার মক্কা শরীফের মধ্যে আগুন লাগিয়েছি, সাহাবী হত্যা করেছি, শেষ পর্যন্ত নারাই তাকবীর দিয়ে আমার নবীর কলিজার টুকরা নাতিকেও শহীদ করেছি। যেখানে আমার নবী বলেছেন আমার হেরেমের মধ্যে একটা মাছি মারাও নিষেধ, যেই নবীর হেরেমের মধ্যে একটা মাছি মারা নিষেধ, সেই নবীর কলিজার টুকরা নাতিকে নিয়ে আপনি শহীদ করে দিচ্ছেন। আর এখানে বলতেছে ও তাবেঈ ছিল। কি ছিল? তাবেঈ। তোর নাম রেখে দেখেন, আপনার ছেলের নাম রাখেন তাবেঈ, যখন আপনার ছেলের নাম রাখেন, নাতির নাম রাখেন, নাম রেখে দেখান কত বড় শক্তি। নাম রেখে তো দেখান। যখন এত বেশি মহব্বত কেউ করে না এই দুঃসাহস। এটা আল্লামা ইকবাল এত চমৎকার করে বলেছেন, কা হদ হি নেহি হুসैन তেরি ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে ইমাম হুসেন, আপনার প্রতিশোধের কোনো সীমা পরিসীমা নাই, আপনি ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ বকা দেয় না, তুই বেটা ইয়াজিদ, হয় বলে তুই বেটা ফেরাউন। সুতরাং হয় হক নয় বাতিল। কখনো রবিবার সোমবার এক হবে না, হয় রবিবারে ঘটেছে ঘটনা, নয় সোমবারে, নয় দিনে নয় রাতে। সুতরাং ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সিমিলারিটি নাই, একটা হক একটা বাতিল। সম্মানিত উপস্থিতি, আমার নবী এই হুসাইনিয়তের উপরে পুরো আমার নবীর রাষ্ট্রকে গঠন করেছেন। যাওয়ার আগে আমার নবী বলেছেন উম্মত হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। কাদের হাতে? উমাইয়ার ছোট ছোট বাচ্চাদের হাতে। যেই নবী এমন হয়েছে আমার নবী ইয়াজিদের নাম নেয় নাই। এই হাদিসের ব্যাখ্যা, এটা বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ। কুরাইশের ছোট ছোট তরুণ প্রজন্মের রাজা মহারাজাদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এবং আমার নবীর এই হাদিসের উপর ইমাম বুখারীকে স্যালুট জানাই, হুজুরের রফে দরজাত কামনা করি, হুজুরের ফুয়ুজাত কামনা করি আল্লাহর দরবারে। হুজুর আজ থেকে 1200-1300 বছর আগে বুখারী পাকের মধ্যে পুরা চ্যাপ্টার কায়েম করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে ফারাক করে দিয়ে গেছেন। আমার নবী বলছেন আমার উম্মত ধ্বংস হবে কাদের কাছে? তো এই উমাইয়ার ছোট ছোট রোন্ডাদের হাতে। কি হবে? হায় হায়, সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ইমাম বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে উমাইয়ার যেই শাসকদের বালকদের হাতে উম্মত ধ্বংস হবে বলে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেই গোলামদের প্রথম ছোট রাজার নাম ইয়াজিদ।
প্রথম জনের নাম ইয়াজিদ। একেবারে এজমাই উম্মত সাধিত হয়েছে। তো নবী আবার আর কিভাবে বলে গেলে আপনার বুঝে আসবে? আমার নবীর উম্মত অন্তত ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। অন্য জনের উম্মত হলে সেটা ভিন্ন জিনিস। মেইন স্ট্রিম সোসাইটি হুসাইন লফজে হুসাইনের মধ্যে দেখেন, আমার নবী দুনিয়াতে আসার আগেও রুয়া জমিনের মধ্যে কারো নাম মোহাম্মদ ছিল না। আমার নবী ওয়ান এন্ড অনলি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রুয়া জমিনের মধ্যে ইমাম হাসান হুসাইনের আগে কারো নাম হাসান হুসাইন ছিল না। এটা জান্নাতি নাম। কি নাম? জান্নাতি নাম। আখেরি স্টেটমেন্ট আমি বলেছিলাম শরীয়ত, দ্বীন এবং সিরাতুল মুস্তাকিম, অতঃপর হুসাইনিয়ত। তাইলে দ্বীন কি? দ্বীন কাকে বলে? তো দ্বীন হচ্ছে এমন রাস্তা যেটার মাধ্যমে আপনি ভালোকে গ্রহণ করবেন, প্রশংসিত জিনিসকে গ্রহণ করবেন, মন্দকে বর্জন করবেন। এই যে তরিকা আপনাকে এই জিনিসটা শিখায় সেটাকে দ্বীন বলে। এই দ্বীন কাজ কি? এই দ্বীন আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া কিভাবে আদায় করবেন সেটা শিখাইতে বাধ্য করে। শুকরিয়া কিভাবে আদায় করবেন? ইয়াজিদিয়ত ধারণ করে না, শুকরিয়া আদায় করবেন হুসাইনিয়তকে ধারণ করে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। তো আল্লাহকে কিভাবে ভালোবাসবো? তো আমার নবী বলতেছেন আমাকে ভালোবাসার মাধ্যমে। তাইলে আল্লাহর ঋণ পরিশোধ করবেন আমার নবীর প্রতি ভালোবাসার মাধ্যমে। আমার নবী এরপরে বলছেন আমার কারণে আমার আলকে ভালোবাসো। তাইলে কেউ যদি চায় আল্লাহর শুকরিয়া আদায় করতে, তাকে ভালোবাসা আলে রসুল থেকে শুরু করতে হবে। আলে রসুল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দ্বীন কাকে বলে? তো দ্বীন মানে শুকরিয়া আদায় করা, ঋণকে ফেরত দেওয়া। ঋণ ফেরত কিভাবে দেবেন? আল্লাহকে ভালোবাসার মাধ্যমে। কিভাবে বাসবেন? নবীর ভালোবাসার মাধ্যমে। নবীকে কিভাবে ভালোবাসবেন? তো আলে রাসূলকে ভালোবাসা। আচ্ছা, দ্বীন মানে কি? তো ভিতরের জগতে শৃঙ্খলা তৈরি করা। শৃঙ্খলা মানে কি? তো শৃঙ্খলা মানে যত বিশৃঙ্খলা আছে এটাকে বর্জন করা। বিশৃঙ্খলা কি? তো অহংকার, হিংসা, বিদ্বেষ, বেয়াদবি, অশ্লীলতা, হারামখোরি, শরাবখোরি, এগুলো সব বিশৃঙ্খলা। এগুলাকে যদি এক প্যাকেজে বলেন, আপনি যদি বলেন হুজুর এত নাম মনে রাখতে পারবো না, এগুলো একটা শব্দ বলেন যাতে আমি সব মনে রাখতে পারি, তো প্যাকেজ নাম দেব ইয়াজিদিয়ত। ইয়াজিদিয়ত এই হলো প্যাকেজ অফ কারাপশন। প্যাকেজ অফ কারাপশন, সমস্ত কারাপশনের মূল। রুয়ে জমিনের মধ্যে এর পূর্বে কারাপশনের নাম ছিল ফেরাউন, এরপরে কারাপশনের নাম ছিল ফেরাউন। ইয়াজিদ আমার নবীর উম্মতের মধ্যে সবকিছুর কারাপশন। অশ্লীলতা বলেন, হারামখোরি বলেন, শরাবখোরি বলেন, বিয়াদবি বলেন, গুস্তাখি বলেন। গুস্তাখি করতে করতে এত দূর চলে গেছে, মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় না। সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সবচেয়ে বড় বিষয়, রুয়ে জমিনের মধ্যে কত বড় বাত্তন খারেজিয়ে জেহেন মানুষ হলে আলে রাসূলের মহিলাদেরকে এত বড় অপমানিত লাঞ্ছিত করতে পারে। এটা উম্মতের পক্ষে, উম্মতের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারের পক্ষেও সম্ভব। সুতরাং ভাইরা আমার, হুসাইনিয়তকে বোঝার চেষ্টা করি। শুধু আসলাম, বসলাম, চলে গেলাম, মাঝখানে আমার জীবনে শরীয়তের মাধ্যমে তবিয়তের কোনো পরিবর্তন হলো না, তাহলে তো আমি জুকে তু রে গেয়া, যাহা আগে ছিলাম এখনো তাহা। এভাবে যদি কবরে চলে যায়, আমার নবী নাকশ হবে। আমার নবী নাকশ হবেন। সুন্নিয়তের জন্য আপনাদের বড় প্রয়োজন, আপনাদের পরিবর্তন বড় প্রয়োজন। আমার ভাইরা বড় স্লোগান দিয়ে, অ্যাকশন অ্যাকশন বলে, পাথর নিয়ে দৌড় দিয়ে, বাঁশ নিয়ে দৌড় দিয়ে আমার নবীর উম্মতের গলি বুজুর্গরা এই কাজ করে না। চুপ করে বসেছিলেন, দেখেছেন, অজর দ্বারাই কেঁদেছেন, কোন শব্দ নাই। কারণ ভিতরের জগতে আমার নবীর কুরবতের চেরাগ জ্বালিয়েছেন, হুসাইনিয়তের নূর জ্বালিয়েছেন। যারাই এসেছেন অ্যাট্রাক্টেড হয়েছেন। সুতরাং আসেন, মিশনের কাজকে আগে দেই, হুসাইনিয়তকে আগে দেই। এটার জন্য ওয়াদা করি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করি। ব্যক্তি পরিবর্তন না হলে পরিবার পরিবর্তন হয় না। সমাজ রাষ্ট্র অনেক দূরের কথা। চতুর্দিকে ইয়াজিদিয়ত, আকীদার ক্ষেত্রে ইয়াজিদিয়ত, আমলের ক্ষেত্রে ইয়াজিদিয়ত। আমরা যারা হুসাইনিয়তকে লালন করি,
আমরা শুধু বিশ্বাস করি, লালন করি ইয়াজিদিয়তকে। আসেন কথায় কাজে আমরা হোসাইনিয়তে বিশ্বাসী হই, উদ্বুদ্ধ হই, এই মিশনকে আগে নিয়ে যায়। এই মিশনকে আগে নিয়ে যেতে হলে নামাজ পড়তে হবে, জিকরে ইলাহির মধ্যে সময় দিতে হবে, একাকিত্বে সময় দিতে হবে, স্ক্রিন টাইম, মোবাইলের টাইম কমাইতে হবে, কোরআনের তিলাওয়াত বাড়াইতে হবে, দরুদে মুস্তাফা বাড়াইতে হবে, আল্লাহর ওলিদের জিয়ারত করতে হবে। এগুলা সব বাদ দিয়ে নিজেকে মনিটর করতে হবে। আমি যদি নিজেকে মনিটর না করি, আজকে রাতে বিছানায় যখন যাব, আমি চিন্তা করব যে আমি কি কি এমন কাজ করেছি যেখানে ইয়েজিদিয়তের খুশবু আছে, কি এমন কাজ করেছি যেখানে হুসাইনিয়ত বের হয়ে গেছে। হুসাইনিয়তকে লালন করেন, এটা মহা আদর্শ। এমনিতেই উনি এভাবে চলে যান নাই, আমার নবী এমনিতে বলে যান নাই আমি আল রেখে যাচ্ছি। মনে রাখবেন, জান্নাতে, শুভ দিনে, কবরে, হাসরে এই হুসাইনিয়ত আমাদের দীপশিখা। এটা আমাদেরকে আলোর রাস্তা দেখাবে, এটা আমাদের জন্য হেদায়েতের নূর, এটা আমাদের জন্য আল্লাহর হেদায়েতের চশমচেরা, আল্লাহর রহমত পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং আমরা হুসাইনিয়তকে লালন করি। যারা হুসাইনিয়তকে লালন করে, আর যাই হোক সাহাবায়ে কেরামের শানে, আউলি বুজুর্গদের শানে বিয়াদবি করতে পারে না। আপনি একজনের বিরুদ্ধে বললে আরেকজনের বিরুদ্ধে বলবে। বুঝতে পেরেছেন? শিয়াইজমকে আপনারা যত হালকা মনে করছেন, অত হালকা আপনারা শিয়াইজমকে জমিন থেকে মুছে দিতে পারবেন না। আমার দায়িত্ব হেদায়েতের বাণী মানুষের সামনে তুলে ধরা, কারো ফুটলি ছিপে ধরা না। প্রত্যেক ব্যক্তি হেদায়েতের আওয়াজ শোনার অধিকার রাখে। আমি আমার নবীর গোলাম হিসেবে আমার কাজ হচ্ছে প্রত্যেক দরবারে গিয়ে হুসাইনিয়তকে তুলে ধরা। হুসাইনিয়তকে, আমরা যেহেতু ডাইভার্স সোসাইটিতে থাকি, তো আমাদের ওখানে ইন্টারফেইথ বিভিন্ন ধর্মের মানুষ, পুলিশ প্রশাসন, যাতে সবাই তাদের অধিকার পায়, এগুলো আমাদের করতে হয়। তো ওখানে কাদিয়ানিও আছে, শিয়া ভাইয়েরাও আছে। তো আপনি বলতে পারবেন তোদের লোকে বসবো না? এখানে বলেন, ওখানে ঠিক থাকতে হয়। বুঝতে পেরেছেন? এই সম্পর্কের কারণে আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে প্রক্রিয়া করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলো না নিয়ে হুজুর শুধু আলে রাসূলের কথা বলেন। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে বুঝতে পেরেছে হয়তো আমার চেহারা সুরত দেখে আমার রাগে তখন, বুঝছেন না, টন টন করতেছে। সে আবার আমার কানে কানে বলতেছে, হুজুর মাহফিল আবার নষ্ট হয়ে যাবে। আমি পরিবেশ সৃষ্টি করেছি। আমি বলতেছি, এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহাস সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনে ওয়ালি আমার জীবনে আমি দেখিনি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন, উনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলেছে, সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন
আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আজকে রাসূলের বাড়িতে আমাদের দুজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বলে তো বিশ্বাস করে চলে গেছি। যারা দাওয়াত করেছে তারা আসেও নাই, টাকাও দেয় নাই। আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আয়োজন